ধারাবাহিকতায় আমাদের সামনে এবার তুফান ব্রিলিয়ান্ট এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে গ্লোবাল সুপারস্টার বলেন, কিং খান বলেন আর মেগা স্টার বলেন, যে কোনো প্রসঙ্গেই উঠে আসে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি আজ নিজেকে এমন এক উচ্চতায় পৌঁছে নিয়েছেন যে সহশিল্পীরাও তার পায়ের ধুলিকণা নেয়, যে বিষয়টি অত্যন্ত গর্বের বলাই যায় ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য। কেননা শাকিব যেন এখন গোটা এশিয়া মহাদেশের এক রূপকের নাম, কোটি ভক্তের এক অন্যতম আইডল। যে কারণে শ্রদ্ধেয় মহোদয়কে সামনে পেয়ে পায়ে হাত দিয়ে সালাম করলেন চিত্রনায়ক আরফিন শুভ। একটা সময় এই শুভকে দিয়ে কম্পেয়ার করা হয়েছিল কিং খানের সাথে। একে অপরের ব্যক্তিগত সম্পর্কের মাঝে খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল শাকিবের প্রতি শুভর দ্বিধাদ্বন্দ্বে। অনেকে এটাই মনে করত যে শাকিবকে হারিয়ে আরফিন শুভই হতে পারে নাম্বার 1 সুপারস্টার। কিন্তু দিন শেষে শুভই তার জায়গা থেকে হারিয়ে গিয়ে আজ নিকটস্থ হয়েছেন শাকিবের। তবে তারে পায়ে হাত দিয়ে সালাম করার বিষয়টি প্রশংসার চোখেই দেখছে সকলে, কেননা দেরি করে হলেও শাকিবকে যথাযথ সম্মান দিয়েছেন এই আলোচিত অভিনেতা। এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই। মূলত শাকিবের তুফান সিনেমাটির সাফল্যে প্রেস কনফারেন্সে শাকিবের সঙ্গে দেখা করেছেন আরফিন শুভ। যদিও তাদের মধ্যকার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তারা আরও আগে থেকেই একটা ভালো সম্পর্কের মাঝে রয়েছেন, তবে তুফান নিয়ে এবার চরম এক্সাইটেড হয়েছেন শুভ। তিনি হলে গিয়ে সিনেমাটি দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে একেবারে কিং খানের ফ্যান হয়ে গেছেন, যে কথাগুলি তার মুখ থেকে শুনতেও বেশ ভালোই লেগেছে। তুফান শুধু দেশের মাটিতেই নয়, ঝড় তুলেছে ওপার বাংলাতেও। যদিও সেখানে পুরো সিনেমাটি এখনো মুক্তি দেওয়া হয়নি। প্যান ইন্ডিয়ায় চালানোর স্বার্থে ছবিটির ডাবিং এর কাজ চলছে। শুধুমাত্র মুক্তির কয়েকটি দিনের মাঝেই তুফানের ঝড় বয়ে যাচ্ছে গোটা এশিয়া জুড়ে। এমনকি তা খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল পর্দায় চলবে বলেও বক্তব্য পেশ করেছেন শাকিব খান, যে বিষয়টি বাংলা চলচ্চিত্রের জন্য অত্যন্ত গর্বের। আর সে কথাগুলি তুলে ধরেছেন আরফিন শুভ, যে কারণে শাকিবের পায়ে হাত দিয়ে সালাম করে তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন।